দিদি আমরা বড়লোক হবো কবে রে? যেদিন আমাদের অনেক টাকা হবে সেই দিন। তা দিদি আমাকে টাকা পয়সা কবে হবে? কিস্তিগুলো শোধ হইলেই। তা আমাকে কিস্তিগুলো শোধ হইব কবে? আমি মরে গেলে। কিস্তি তুইলে দিলে কোনো কাজকর্ম না করে জন্মের খাওয়া খাবি গিলা গিলবি, তাহলে কি তোর কোনো কিস্তি শোধ হইব নাকি? আচ্ছা ছাড় এইসব, তুই যে ডাক্তারের কাছে গেলি, ডাক্তার তোরে দেখে কি কইলো? আরে বোন, তোরে কি কমু? ডাক্তার সিটি স্ক্যান করলো, এক্সরে করলো, কত কিছু রিপোর্টও করলো, তাও কোনো রোগ খুঁজে পাইলো না। তাহলে দিদি তুই একটা কাজ করতে পারিস। কি কাজ রে বুনু? তুই কিন্তু পোস্টমর্টম করে দেখতে পারিস। আচ্ছা এইসব ছাড় তো। দিদি তোর যে বান্ধবী মরে গেল, তুই তো দেখতে গেলি না একবারও? না, দেখতে যাইনি। ওকে আমি কতই না ভালোবাসতাম, ওর জন্য কত কিছু করেছি। হ্যাঁ তাহলে তো তোর দেখতে যাওয়া উচিত ছিল। আমার যা কিছু হয়তো ওর আমি ফোন করে জানাইতাম। ও মরে গেল, ও আমার একবার ফোন করেও জানাইলো না। एक सेकंड পার্সেল আছে ম্যাডাম। আচ্ছা আচ্ছা আসছি। ঠিক আছে। सोचना पड़ता है रे, कौन सी गाली देने का सोचना पड़ता है मेरे को। एक सेकंड ও মা, সবাইকে তো আমি সবসময় প্রশ্ন ধরি, তোমাকে তো আমি কোনোদিনও ধরিনি। আজকে তোমাকে কয়টা প্রশ্ন করি। ঠিক আছে বল। ও মা, এই যে আমরা প্রত্যেকদিন দাঁত মাজি, তাহলে আমাদের দাঁতের রং উঠে যায় না কেন? আচ্ছা মা বাদ দাও, বলো তো কানা মানুষ ঘুমায় কখন? কেন রাত্রে? তাহলে ওরা বোঝে কি করে যে এখন রাত? আচ্ছা মা আরেকটা কথা, বলো তো ধান গাছে কাঠ হয় না কেন? আচ্ছা তুই বলতো গম দিয়ে ভাত রান্না করা যায় না কেন? দেখ পায়েল, আজকে এমনিতে গোল লাগবে, তুই আবল তাবল প্রশ্ন করিস না তো। মা তুমি বলো, আমাকে কি আগে কেউ থামাতে পেরেছে? না। তাহলে আজকেও পারবা না, আমি আবল তাবল প্রশ্ন করবই। ভালো জ্বালাই পড়লাম তো। আচ্ছা ঠিক আছে বল। মা তুমি বিয়ে করলা কেন? সবাই করে তাই আমিও করছি। সবাই কই করে, আমি তো এখনো করিনি। দূর, তোর কি বিয়ের বয়স হয়েছে? কেন মা, তুমি কত বছর বয়সে বিয়ে করেছো? 15 বছর। আর আমার বয়স কত? 20। তাহলে আমার বিয়ে দিচ্ছ না কেন? হ্যাঁ দিব দিব, আগে নিজের পায়ে দাঁড়া। তাহলে এই দুইটা কার পা? আচ্ছা মা, তুমি না হয় বিয়ে না দিলে, আরেকটা কথা। কি কথা? আমার না গ্যাস হয়ে গেছে, তাই হাগা হচ্ছে না। ও মা রাগ করো না, তুমি আরেকটা কথা শোনো। দেখ পায়েল, এবার যদি তুই না থামিস, এবার তোর মুখ সুই সুতাতে সেলাই করে দেবো। ও মা এই প্রশ্নের উত্তরটা তুমি দাও না আমাকে। আচ্ছা বল। কমলা লেবু আগে আসছে নাকি কমলা কালারটা আগে আসছে? জানি না, তোর বাবার কাছে গিয়ে শোন গা। তুমি তো আমার একটা প্রশ্নেরও উত্তর দিতে পারলে না। আচ্ছা আমি বাবার কাছে গিয়ে শুনবো। তোরে আবল তাবল প্রশ্নের উত্তর আমি কেন, নাচার লোকও দিতে পারবে না। একটু ভালো প্রশ্ন কর, তাহলে উত্তর দিতে পারবো। আচ্ছা ঠিক আছে মা, তুমি তাহলে এটা কাও, লাউয়ের নাম যদি কদু হয় আর কুলের নাম যদি বড়ই হয়, তাহলে ধানের নাম কি? দূর মায়া, তোর উল্টো পাল্টা প্রশ্নের উত্তর আমি কিভাবে দেবো? উত্তর দিতে পারবা না তো মা হইছো কি করতে? তোর বাবাকে বিয়ে করেছি সেজন্য। আচ্ছা ছাড়ো, তুমি এইটা বলো। ও মা, আমাদের মুরগি তো ডিম পাড়ে, তাহলে ছাগল কেন ডিম পাড়ে না? দূর, আমি একটা কি নিয়ে জন্ম দিয়েছি ভগবান জানে। পায়েল, পায়েল, দরজা খোল। না না আমি খুলবই না। আরে খুলবি তো। আমি জানি ভালো করে তোরা আমাকে ভূত বানিয়ে দিবি রং মেখে। আরে তোকে ভূত বানাবো না, তুই বেরো তো। আমি তোকে কোনো কথা শুনতে চাই না, আমি দরজা খুলবই না। আরে সত্যি বলছি, এবার তোকে কিছু করব না। না না আমি তোকে একটু বিশ্বাস করি না, তোরা আগের বার আমাকে এই সেম কথা বলে ভূত বানিয়ে দিয়েছিলিস রং মাখিয়ে। আরে তোকে তো শুধু একটাই টিকা লাগাবো। না আমি যাবো না, আমি খুলবই না, আমি রং খেলবই না এই বছর। তুই কি আমাদের একটুও বিশ্বাস করিস না? সেই ছোটবেলার বন্ধুত্ব আমাদের। আমি সত্যি বলছি, একটাই টিকা লাগাবো। এইভাবে বলিস না, বুঝলি তো? এই ছোট্ট কি নিয়ে বললি তোকে একটা টিকা লাগাবো, প্লিজ বেরো। কি সত্যি এবার টিকা লাগাবি তো? হ্যাঁ হ্যাঁ, আয় আয়। প্রমিস? হ্যাঁ প্রমিস
प्रॉमिस पक्का वाला प्रॉमिस। আচ্ছা ঠিক আছে খুলছি তাহলে। नहीं 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 अरे नहीं भाई ঠিক আছে টিকা লাগবে। কি করছিস তোরা? টিকা লাগাতে বলেছিস? তোরা আমার একটু বিশ্বাস রাখলি না, তোরা এরকম করলি আমার সাথে। হ্যাঁ এবার দেখ তোর কি করি। ঘরে দরজা আটকে লুকিয়ে থাকা। তোরা এবারও আমার প্রমিস রাখলি না, আমাকে তোরা এইভাবে ঠকালি। হ্যাপি হোলি বান্ধবী। তোদেরকে আমি আর কোনোদিনও বিশ্বাস করবো না। আগের বারও বিশ্বাস করে আমি এই ভুলটা করেছি। আমি স্নান করে ফেলেছিলাম, আমাকে ভূত বানিয়ে হাই হ্যালো ফ্রেন্ড, ভালো আছো? ভালো আছো? আমিও ভালো আছি, কিন্তু আসল কথা হলো এটা, সুখ আর দুঃখ দুটো ভাই। আমরা সুখকে প্রচন্ড ভালোবাসি, দুঃখকে দূরে দূরে রাখি, কিন্তু দুঃখই বেশি ভালোবাসে তোমাকে। ভেবে দেখো, বারবার তোমার কাছে আসে, সুখ কিন্তু তোমার কাছে আসতে চায় না। আসল আমি এটা বলতে চাই, कुछ तो गड़बड़ है। যে আই বুড়ো সবসময় থাকা উচিত নয়, বিয়েও করা উচিত, না হলে বুঝবে কি করে দুঃখ কাকে বলে। বুঝার জন্য বিয়ে হতেই হবে। যাও শীঘ্রই বিয়ে হয়ে যাও। দুঃখ কাকে বলে, শিক্ষা কাকে বলে, সবকিছু শিখে যাবে বিয়ের পর। ক্ষমা করে দাও কাকু। আর কোনোদিনও আসবো না আমরা, আর কোনোদিনও আসবো না। স্কুলে যাবো না কোনোদিনও। স্কুল প্লিজ ক্ষমা করে দাও প্লিজ।